إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم خطيئته قال يا ربي بحق محمد لما غفرتني قال وكيف عرفت محمدا قال لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تصف إلى اسمك أحب خلق إليك قال صدقت يا آدم ولولا محمد ما خلقتك رواه الحاكم أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ কয় আল্লাহ আর জোরে আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ তুই বিনে মোর নাই আল্লাহ বলুন তুই বিনে মোর নাই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আউলিয়া জামানার মহামুজাদ্দিদ অলিকুল সম্রাট আমার পীর ও মুর্শিদ শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরফুল আজিজ সাহেবের পবিত্র রওজা পাকে এই গুনাহগার এবং আপনাদের সকলের পক্ষ থেকে অগণিত কদম বসে আরজ করছি। আমার পীর ও মুর্শিদের একমাত্র স্থলাভিষিক্ত উঠি উঠি জাকেরানদের ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে কদম বসে আরজ করছি। হুজুর কেবলা জানের অপর আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব বিশ্ব জাকের মঞ্জিলের তৃতীয় মুজাদ্দিদ আগামী প্রজন্মের সিপাহ সালার আমাদের মাথার তাজ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব হযরত খাজা ছোট চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের কদম পাকে অগণিত কদম বসে আরজ করছি। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ খিলগাঁও থানার আয়োজনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 দাওয়াতে আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক কর্মী প্রধান খিলগাঁও থানা কর্মী গ্রুপ ঢাকা মহানগর দক্ষিণ বিশ্ব জাকের মঞ্জিল থেকে মুজাদ্দিদি উলামা মিশনের আগত সম্মানিত উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ মেহমান দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা আমার পীর ও মুর্শিদের স্নেহধন্য মুরিদ সন্তান আমার প্রিয় জাকের ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, সালামের জবাব নিয়ে আমাকে দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আওয়াজে মনে হয় না আপনারা ভালো আছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কুল্লি হাল সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি কুন ফায়াকুন বললে হয়ে যায়, সে রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এমনও হয়েছে মহল্লায় বাস করেন, দাওয়াত পেয়েছেন কিন্তু মাহফিল আসতে পারেন নাই। আবার এমনও হয়েছে অনেক দূর দূরান্ত থেকে
কষ্ট স্বীকার করে মাহফিলে হাজির হয়েছেন। সবটুকুই মেহেরবানি কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতের বাগানে কেউ আসতে পারে না। প্রতিদিনের জন্য খোলা ময়দান, কিন্তু আজকের জন্য রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জমজমেরই পানি দিয়া গোসল দিবেন আমায় আয়েশা, জমজমেরই পানি দিয়া গোসল দিবেন আমায় আয়েশা। ওই জান্নাতে আমার যেন, ওই জান্নাতে আমার যেন শেষ ঠিকানা হয়। প্রভু দয়াময়, রিয়াজুল জান্নায় যেন আমার মরণ হয়। আমিন বলেন। আমাদের প্রত্যেকের কামনা, আমাদের বাসনা রিয়াজুল জান্নায়, বেহেশতের বাগানে যেন আমার মরণ হয়। কিন্তু কামনা করলেই সবার দোয়া কি কবুল হবে? সব কবুল হবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের জবান মিথ্যা কথা বলতে বলতে অপবিত্র হয়ে গেছে। চুগলখড়ি, গীবত, পরচর্চা, পরনিন্দা করতে করতে জবানটাকে আমরা অপবিত্র করে ফেলেছি। পবিত্র জবানের অধিকারী যারা, তাদের নাম হলো আউলিয়ায়ে কেরাম। তারা হলো আল্লাহর ওলি। তাই তো সেই জবান দিয়া যাহা বলে আল্লাহ তাআলা তাহাই কবুল করে নেয়। কিন্তু আমরা বললে কবুল হয় না। বুঝতে কষ্ট হয়েছে? ওলির কাছে কেন যাই, সেই কথাই তো আজকে আমরা শুনবো, কোরআন হাদিস থেকেই শুনবো। এমনটি নয় যে আমরা বানিয়ে বানিয়ে কথা বলবো। যতদূর মাইকের আওয়াজ যায় আপনারা শুনে রাখুন, যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন, পাঠিয়েছেন আল্লাহ তাআলা। কে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা। প্রেরিত হয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইবাদত করে করে নিজেকে পুত পবিত্র করে আল্লাহর ওলিদের দপ্তরে তার নামটা লিখেছে। তার মধ্যে অন্যতম হলো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই। অনেকে না জেনে না বুঝে অনেক কথা আমরা বলেছি। এমনকি বিশ্ব জাকের মঞ্জিলের নামটা শোনার সাথে সাথে জীবনে কোনোদিন ওই দপ্তরে যায় নাই, জীবনে দুই নয়নে দেখে নাই, কিন্তু বলে ফেলেন বন্ধ দরবার। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীকে পাগল বলেছেন কাফেররা, নবীজি মন খারাপ করে নাই। আল্লাহ বলেছেন হাবিব আপনাকে পাগল বলেছে, জবাব আপনার দেওয়ার দরকার নাই, জবাব আমি আল্লাহ দিয়া দেই। তোমাদের সাথে আমার বন্ধু নবী পাগল না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীকে পাগল বললেন, আল্লাহ জবাব দিয়া দিলেন ওলিদের ব্যাপারে কথা বলেন বলে তাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। বলে না? পাওয়ার নাই, কোনো শক্তি নাই। এমনি আবার মুরিদদেরকে তরাবে, নিজেই তো ইয়া নাফসি বলবে। এ মুসলমান, আল্লাহ বলেছেন আলা আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, এক বছর ওলি বহু বছরে আউলিয়া। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, লা খাউফুন, লা মানে না খাউফ মানে ভয়। আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখিত হইবার কোনো কারণ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিদের দুঃখ নাই, চিন্তাও নাই, কষ্ট নাই। আপনার আমার কষ্ট আছে না নাই? দুঃখ আছে না নাই? ভয় আছে না নাই? আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই ভারত
পীরায় তার বিরোধিতা করলেন, এমনকি খাজা বাবার মুরিদের জন্য আনা সাগরের পানিটা পর্যন্ত বন্ধ করে দিলেন। পানি আনতে গেলেন, পানি দেয় না, বলে ফকির লোকের পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতি বললেন, ঠিক আছে, আমার পাত্রটা নিয়ে যাও। একজন খাস খাদেমকে পাঠাইলেন। আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতির হুকুমে ওই খাদেম পেয়ালা নিয়ে রওনা দিলেন। খাজা বাবা বললেন, তুমি যতদূর পর্যন্ত যাইবা আমি তোমার দিকে তাকায় থাকবো, পানি নিয়ে আসলে এরপরে আমি আড়াল হব। পাহাড়ে দাঁড়াই রইলেন। যেই পাহাড়ে দাঁড়াইলেন ওই পাহাড়ের নাম হলো তারাগড়। এখনো পর্যন্ত পাহাড়টা আছে। তারাগড়ের মধ্যে একটি ছোট্ট ঘরে আল্লাহর ওলি থাকেন। তার খাস খাদেমকে পাঠাইলেন, উনি আসলেন। পিতৃরা লোকেরা বললেন, না, পানি দেওয়া যাবে না, আমাদের রাজার নিষেধ। অসংখ্য বাহিনী দাঁড় করিয়েছেন যে খাজার লোক যদি আসে পানি দিবা না, প্রতিবন্ধকতা সৃষ্টি করো। অনুনয় বিনয় করে বললেন, আমি গোসল করবো না, ওযুও করবো না, আমি একটু পানি নিব। এক পেয়ালা পানি, এত পানি থেকে নিলে আর কি হবে? একজনে বলেন, ঠিক আছে, এখনের মতো নিয়ে যাও, আর কখনো আসবে না। পেয়ালার মধ্যে পানি নিলেন। আল্লাহর ওলি পানি নেওয়ার পরে, আল্লাহর ওলির জন্য পানি নেওয়ার পরে যখন উনি রওনা দিলেন, আহারে আল্লাহ পাকের কুদরত, আনা সাগরের পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে। পানি নাই, একেবারে তলা দেখা যায়। এলাকায় খবর হয়ে গেছে যে আনা সাগরে পানি নাই। সাগরটা একেবারে ছোট না, আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদী বা ওই পাশে তুরাগ নদীর মতো না। আমি 2024 সালের অক্টোবর মাসে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা আমি আনা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলাম। এই ঘটনাটা মনে করে করে চিন্তা করলাম যে আল্লাহ পাকের কুদরত, যেই সাগরে এত পানি, এক পেয়ালা পানি নেওয়ার কারণে পানি শুকিয়ে গেল। পানি নিয়ে আসলেন, এলাকায় বলা বলি শুরু করলেন, ফকির লোকটারে পানি দিলেন না, এই জন্য পানি শুকিয়ে গেছে। এখন আমাদের কি অবস্থা হবে? পিতৃরা লোকেরা ওনার কাছে গিয়া বললেন, এখন আমরা ওযু করবো কেমনে, গোসল করবো কেমনে, পান করবো কেমনে? মুসলমানদেরকে পানি দিবেন না, কিন্তু এখন তো আমাদের পানির অভাব। বলে, এক কাজ করো, ওনার কাছে চলে যাও, ক্ষমা চাও। যদি ক্ষমা চাও তাহলে হয়তো আল্লাহ তাআলা আবার পানি ফিরিয়ে দিবে। আল্লাহর ওলির কাছে চলে গেলেন, ক্ষমা চাইলেন। বাজান রে, খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখেন। আল্লাহর ওলি বললেন, যাও যাও, পানিটা ফিরিয়ে দিয়ে আসো। পেয়ালা ভর্তি পানি নিয়ে আসলেন, সাগরে ঢেলে দিলেন। শুকনা সাগরে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। যেই সাগর শুকিয়ে গেলেন, এক পেয়ালা পানি ডালার সঙ্গে সঙ্গে আনা সাগর পানিতে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। কারামাত আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। যে আল্লাহ তাআলা খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে এই ক্ষমতা দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আসতে কইলেন, আছে না নাই? সে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যে কোনো মানুষকে ক্ষমতা দিতে পারে, তবে যে কোনো মানুষকে ক্ষমতা দেয় না। ক্ষমতা তারে দেয় যিনি ইবাদত করে করে আল্লাহ পাকের নিকটে চলে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, তাকে ক্ষমতা দেয়। তখন কি হয় শুনেন, মালাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা হয় আল্লাহ, আল্লাহ হয় ওই বান্দার। বান্দার জবান হয় আল্লাহ পাকের কুদরতি জবান, বান্দার হাত হয় আল্লাহ পাকের কুদরতি হাত, বান্দার পা হয় আল্লাহ পাকের কুদরতি পা। ওই বান্দা তার জবান দিয়া যাহা বলে রে, আল্লাহর পক্ষ থেকেই বলে। সে আল্লাহর ওলিদের প্রতি আমাদের অনেকের মহব্বত, আমার অনেকের বিদ্বেষ।
হাদিসটা মনে পড়ে গেছে, নবীজি বলেছেন ওলিদের সাথে যারা দুশমনি করে, হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা নবীজি বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ বলেছেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিই। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আপনার আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, টিকে থাকা যাবে? কি বলেন, থাকা যাবে? যাবে না। তাহলে কি দুশমনি করবো না বন্ধুত্ব স্থাপন করব? বন্ধুত্ব স্থাপন করব, ওলিদের সাথে মহব্বত করব। এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। অনেকে বলবেন যে হুজুর নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আবার ওলি আল্লাহর দরকারটা কি? আমি একটা লম্বা হাদিস পড়েছি আপনাদের সামনে, পড়ছি না খুতবার মধ্যে, এবারও পড়েছি যে আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, নবীরা কোনো গুনাহ করে না, আল আম্বিয়া মাসুম, সব নবীরা হলো মাসুম, কোন নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। আর আমার নবী হলো মাসুমের মাসুম, নাকি গুনাহ আছে? আকীদারে ঠিক করতে হবে, আগে বিশ্বাসটাকে আগে ঠিক করতে হবে, তারপরে সিজদা দিতে হবে। আপনি 1 লিখবেন, 0 দিবেন, 10 হবে, কিন্তু 1 লিখলেন না, 0 দিলেন, আবার 0 দিলেন, আবার 0 দিলেন, বাম পাশ থেকে একটা উঠাই আমি পকেটের মধ্যে ঢুকায় রাখলাম। বলেন দেখি শূন্যের কোনো দাম আছে? শূন্যের কোনো দাম নাই। 1 না থাকলে শূন্যের দাম নাই। ইবাদত করার আগে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছেন। ঈমান আনার পরে নেক আমল করবেন, আমলের দাম আছে, কিন্তু ঈমান নাই, আমলের কোনো দাম নাই। যত ভালো কাজ করেন, আবু জাহেল যদি কোনো ভালো কাজ করে থাকে, তাহলে তার এই ভালো কাজের কোনো মূল্য হয়েছে? হয় না। তার নামটা ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। যেই জ্ঞান দিয়ে আল্লাহরে চিনে নাই, যেই জ্ঞান দিয়ে আমার নবীরে চিনে নাই, তাকে জ্ঞানী বলা যায় না। সে পক্ষান্তর হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। আল্লাহকে চিনে না, নবীজিকে চিনে না, সে হয়েছে মূর্খ। তা আমরা যারা ওলিদেরকে চিনব না, আমাদেরকে কি বলা হবে? প্রশ্ন রেখে দিয়ে গেলাম। আল্লাহর ওলিরা আমাদের মতো না। আমরা ইলমে শরীয়ত অর্জন করেছি, কোরআন শরীফ আমরা পড়েছি, কিন্তু ইলমে শরীয়তের পাশাপাশি আরেকটা ইলম আছে, এটাকে বলা হয় ইলমে মারিফাত। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর কত কাল করবি হেলা, তোর ডুবে গেছে আয়ু বেলা। পরশে রে খেলাধুলা, পরশে রে খেলাধুলা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, বলছিলাম কোন নবী এমন নয় গুনাহ নাই, নবীরা হলো মাসুম, আর আমার নবী হলো মাসুমের মাসুম। আরেকটু বলে নেই, আমার নবীরা হলো, সমস্ত নবীরা হলো জিন্দা নবী। এখন কি নবী নাকি মরা নবী? আমরা মরা নবীর উম্মত না, জিন্দা নবীর উম্মত আমরা। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন সব নবীরা জিন্দা, আমার নবীও জিন্দা। শুধু জিন্দা না, ফি কুবুরিহিম, আপন আপন কবরে, আপন আপন মাজার শরীফে ইউসাল্লুন, এখন পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় নামাজ আদায় করে।
নবী হায়াতুন নবী জিন্দা নবী। মুমিনদের জানের চাইতে কাছে হলো আমার নবী, মুমিনদের জানের চাইতে নিকটে হলো আমার নবী। আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই নবীরে যদি আপন বানাইতে পারেন, ওই নবীরে যদি ভালোবাসতে পারেন, সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। আমার নবীর আপন বানাইতে পারবেন না, সিজদা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাজান রে, আমার নবীর মহব্বত দিয়ে অন্তরটারে ভরপুর করা লাগবে। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, একদিন না দুই দিন না 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আদম নবীরে কান্দাইলেন। অতঃপর 9 জিলহজে আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ ও আল্লাহ, জান্নাতে যখন আমি ছিলাম, জান্নাতের চৌকাটে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, প্রথম অংশ তোমার, নিশ্চয় দ্বিতীয় অংশটা তোমার কোন হাবিবের, তোমার কোন পেয়ারা বন্ধুর। ওই বন্ধুর খাতিরে আমি আদম রে তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, এ আদম, তুমি ঠিকই বলেছ, আমি যদি ওই মুহাম্মদ রে না বানাইতাম, আদম রে তোরে আমি বানাইতাম না। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে, ওই নামের উসিলাতে, ওই নামের উসিলাতে ক্ষমা করো আমারে ও নবী। তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে ও নবী, তোমাকে না পাইলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় মাফ করলেন। আমি হাদিসটা তেলাওয়াত করেছি বাজান রে, তাহলে উসিলা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন, বান্দারে রহমত যদি পাইতে হয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার যারা পেয়ারা বান্দা, মুহসিন বান্দা, তাহাজ্জুদ গুজার, যারা রাতের শেষে ঘুমায় না, রাতের শেষে আল্লাহ পাকের জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন বান্দা যারা হলো মুহসিন বান্দা, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওই মুহসিন বান্দাদের নিকটবর্তী তোমরা হও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহসিন বান্দাদের নিকটবর্তী হওয়ার জন্য কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। যার কপাল ভালো তিনি মানবেন, বুলন্দ নসিব যার তিনি মানবেন। আর খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ সিল মোহর মাইরা দিয়েছে, সে কখনো শুনবে না। একটু জোরে বলেন না। সীসা পাচির করে কান বন্ধ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে। এজন্য কোরআনের কথা তারা শুনবে না। আমার নবী এমন নবী যিনি হা বলেছেন উম্মতের জন্য হালাল হয়ে গেছে, নবীজি না বলেছেন উম্মতের জন্য হারাম হয়ে গেছে। নবীজি আঙ্গুল মুবারক ইশারা করেছেন, চন্দ্র দুখণ্ড হয়ে গেছে। নবীজি কদম মুবারক সামনে অগ্রসর করেছেন, আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছে। সেই নবীর উম্মত আমরা। নবীর প্রশংসা আমরা কি করব? আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর প্রশংসা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমি সম্মান দিলেই কি না দিলেই, আমি আমার নবীর সম্মান দিলে আমি সম্মানিত হব। আর আমার নবীকে যিনি সম্মান দিবেন না, তিনি আবু জাহেলের মতো অপদস্থ হবে। ঠিক না? যারা হজে গেছেন মক্কা নগরে, আবু জাহেলের বাড়িটা হাম্মামখানা, 3 তালা। 2011 সালে যখন হজে গিয়েছিলাম, এ নিয়ত করে পায়খানা করছি।
নামাজের যেরকম নিয়ত লাগে পায়খানারও নিয়ত করছি যে আল্লাহ তোমার নবীর সবচাইতে বড় দুশমন আছে আবু জাহেল, এই আবু জাহেলের বাড়িতে আমি নিয়ত করে পায়খানা করে দিয়ে গেলাম এর মাথার উপরে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ লানত আবু জাহেলের উপরে, দুশমনের রাসূল। এই পৃথিবীতে এখনো পর্যন্ত আওলাদে আবু জাহেল বেঁচে আছে, নাউজুবিল্লাহ বলেন। কথাটা বলে দিয়ে গেলাম, 1450 বছর পরে আওলাদে আবু জাহেল এই পৃথিবীতে বেঁচে আছে। তাদের জবান দিয়া তারা বলে নবী আমার মতো মানুষ। তারা আমার নবীকে আমাদের মতো মানুষ বানাইতে চায়। যারা আমার মতো মানুষ, আপনার মতো মানুষ আমার নবীকে বানাইতে চায়, তারা কখনো ঈমানদার হবে না। ছোট্ট একটা আলোচনা মনে পড়ে গেছে। নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামটা ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান সাহাবীকে নবীজি আবু হুরায়রা বলেছেন। নবীজি হাদিস বয়ান করতেছেন, সাহাবী সামনে বসা, চাদর মোবারক গায়ে দিয়ে বসে আছেন। নবীজি হঠাৎ করে দেখলেন চাদর থেকে একটা বিড়ালের ছোট্ট বাচ্চা, বিড়ালের ছানা বের হয়ে দৌড় দিছে। নবীজি বলেন ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। নবীজি বলছে বিড়ালের পিতা। আজও পর্যন্ত ওনার নামটা আবু হুরায়রা, আব্দুর রহমান কেউ বলে না। ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হাদিসগুলো আবু হুরায়রা থেকে বর্ণিত, আব্দুর রহমান থেকে না। আল্লাহু আকবার বলবেন। মহব্বত করে ডাক দিছে। নবীজির জবান এটা কি আমাদের মতো? না। ওলিদের জবান কি আমাদের মতো? না। আমি ছাত্র জীবনে শুনছি, তখন আমি 8ম শ্রেণীতে পড়ি, 1986 সালে। পীর কামরান বলতেছে বাবা আল্লাহর ওলিরা হাসতে হাসতে কথা বলে, আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওলিদের হাসির মধ্যে হিকমত আছে, আর আমরা হাসির মধ্যে আসেনি। আমরা যখন হাসি তখন শয়তান হাসে, আমি তোরে হাসাই। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন। এই মাহফিলের আশেপাশে শয়তান আছে না নাই? হ্যাঁ, শয়তান কিন্তু কইতেছে এই গিলি পুরান কথা শুনে কি লাভ হইব? প্রত্যেকদিন তো হুজুররা একই কথা কয়, যাও বাড়ি চলে যান। শয়তানের দোকায় করে চলে যাবেন না মুনাজাত পর্যন্ত থাকবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে গেলেন। নবীজির কদমে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। নবীজি বলেন আবু হুরায়রা তুমি কেন কাঁদো? ব্যাপারটা কি ব্যাপার বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত রজনীতে আপনার দরবার শরীফ থেকে গভীর রাত্রে বাড়িতে গেলাম। আমার মা দক্ষিণী জিজ্ঞাসা করলেন এত রাত্র পর্যন্ত তুমি কোথায় ছিলে, কেন তোমার দেরি হলো? আমি বললাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, ওখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। মা দক্ষিণী ইমানদার না, মা দক্ষিণী এখনো বেঈমান। আপনার কথা শোনা মাত্র রাগান্বিত হয়ে গেলেন, আমাকে মারধর শুরু করে দিলেন। আমাকে মারতেছে আর বলতেছে বল মুহাম্মদের দরবার ছাড়বি? আমি মার খেতে খেতে বললাম মা গো মা, যত ইচ্ছা তুমি আমারে মারো, যত ইচ্ছা তুমি আমারে প্রহার করো। মার খেতে খেতে জীবনের তরে শেষ হয়ে যাব, কিন্তু রহমতের নবীর কদম মুবারক আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, এই নালিশ করার জন্য আপনার কাছে আসি না। আমি জানি গো আমার নবী এত দামি নবী, আমার নবী এত দামি নবী। নবী যদি কোনো ব্যাপারে আল্লাহ পাকের দরবারে হাত মোবারক উঠায়, হাত মোবারক উঠাইবার আগে মনে কোনো ইচ্ছা জাগলে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেয়। এ সাহাবী তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করবেন। নবীজি দুইটা হাত মুবারক আল্লাহর দরবারে বাড়াই দিলেন। আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। সাহাবী আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন
নবীজি দোয়া করেছেন, আমি বাড়িতে গিয়ে দেখবো নবীজির দোয়া আগে বাড়ি যায় না, আমি আগে বাড়ি পৌঁছে যাই। সাহাবী আবু হুরায়রা দৌড়াইতেছেন, কয়েকজন সাহাবী লক্ষ্য করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়। মনে মনে ভাবলেন লোকটা বড় শরীফ মানুষ, ভদ্র মানুষ, কোন সময় রাগারাগি করে না, ছুটাছুটি করে না, মনে হয় কোনো বিপদ হয়ে গেছে, এই কারণে আবু হুরায়রা দৌড়াইতেছেন। পিছন দিক থেকে যাইয়া জামা টান দিয়ে ধরেছে, এ সাহাবী এইভাবে কেন দৌড়াইতেছ, কি বিপদ তোমার হয়ে গেছে? আবু হুরায়রা বলেন, না না, বিপদ আমার হয় নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে আটকায় না, আমি প্রাণ করে দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি পৌঁছে যাই না আমার নবীজির দোয়া আগে বাড়ি পৌঁছে যায়। আবু হুরায়রা চলে গেলেন, গিয়ে দেখলেন মা দক্ষিণের দরজাটা বন্ধ। দরজার মধ্যে শব্দ করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? উনি বললেন, আমি তোমার ছেলে আবু হুরায়রা। বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। কিছুক্ষণ পরে দরজাটা খুলে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মা দক্ষিণ নবীর কদমে যাওয়ার কারণে আমাকে প্রহার করলেন, মারধর করলেন, ওই মার চোখের মধ্যে পানি, মা কান্না করতেছে, মার গায়ে একটা নতুন কাপড়। মা গো, মা কে তোমাকে মেরেছে? কে তোমাকে মেরেছে? বলো বলো, তাড়াতাড়ি বলো। না বাবা, কেউ মারে না, তোমাকে যখন আমি মারলাম, আমি যখন তোমাকে প্রহার করলাম, তুমি যখন বাড়ি থেকে চলে গেলে, কিছুক্ষণ পরে আমার মনের ভিতরে অনুশোচনা এসেছে, আমি অনুতপ্ত হয়েছি। আরে আমার ছেলে কোন খারাপ জায়গায় যায় না, এমন একজন নবীর কাছে গিয়েছে, যে নবীর চেহারা মুবারক দেখলে, ঈমানের সঙ্গে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা বলেন, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখি রে বলি করে উড়া যত সেই শহরে, সেই শহরে গেলে পরে, সেই শহরে গেলে পরে মিটবে বেদনা। আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা বলেন, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা। নবীর প্রেমের জালা এমনি জ্বালায় রে দিন রজনী, তাহার দিদার পাইলে আমি, বলেন নবীর দিদার পাইলে আমি, নবীর দিদার পাইলে আমি জান্নাত চাই না। আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা বলেন, আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা। আবু হুরায়রা বললেন, মা ও মা, তুমি অপেক্ষা করলাম, ঠিক আছে, তোমার লইয়া এখন আমি নবীজির কদমে চলে যাইব। নবীজি দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? আল্লাহুম্মা ইহদিহুম ইয়া আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। দোয়া করতে দেরি, মুনাজাত কবুল হইতে দেরি লাগে না। ঈমান আনার জন্য বেকুল হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন,
আমার মাকে লইয়া নবীজির কদমে চলে গেলাম। নবীজির পবিত্র জবানের সাথে জবান মিলাইয়া আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কদমে চুমু খাইতাম, ওই কদমে চুমু খাইতাম, দুলহা বলি মাতম গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সেই নবী যারা পাইছে, ওই নবীরে যারা পাইছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। আমার পীর কেমাজান বলতেন, বাবা তোমরা তো আমার কথা শোনো না, আমি আমার নিজ কানে শুনেছি। হুজুর কেমাজান বলছেন, বাবা আমি যে তরিকতের ওজিফা তোমাদেরকে দিয়েছি, এই ওজিফা যদি তোমরা করো, রাতে ঘুমাবার আগে যদি 500 মর্তবা দুরূদ শরীফ পড়ো, আমি তোমাদেরকে রাসূলুল্লাহর কোলের মধ্যে বসাই দিই। যে রাসূলুল্লাহর কোলে বসাই দিতে পারে তার সাথে রাসূলুল্লাহর পরিচয় আছে না নাই? আছে। কিন্তু আমরা হতভাগার দল, আমরা বুঝি নাই, আমরা আমল করতে পারি না, যার কারণে সে নিয়ামত থেকে আমরা বঞ্চিত। যেদিন দরবার শরীফে গেলাম, জাকের ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রথম আমাদেরকে ছোট্ট একটা কিতাব, আমি ছোট্ট কিতাবই বলবো, নাম হলো সংক্ষিপ্ত ওজিফা। কি বলেন, দিছে না? জোরে বলবেন, দিছে না? তেলাওয়াত করছেন, পড়ছেন? আমার তো মনে হয় না সবাই পড়ছেন। এই সংক্ষিপ্ত ওজিফাটাই শেষ না। আপনার বাচ্চাটাকে ভর্তি করেন স্কুলে, নার্সারিতে, এরপরে কেজি, প্লে, এইগুলি শেষ করে 1 2 3 শুরু হবে। তা আমরা যে সংক্ষিপ্ত ওজিফা দিল ওইটা শেষ করতে পারলাম না। দ্বিতীয় কিতাব আদাবুল মুরিদ, কি নাম? আদাবুল মুরিদ। পড়ছেন? আমার মনে হয় না। শতকরা 95 জন ফেল, ডিভিশনে ফেল। 5 জন হয়তো পড়ছেন, আমার ক্যালকুলেশন। আমি গাজীপুরি, ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ। আমি হুজুরের কদমে আমার 1.5 বছর বয়সে গেছি। আজ থেকে 52 বছর আগে আমার মার কোলে করে আমি দরবার শরীফে গেছি। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো আজকে। বাংলাদেশের এমন কোন জেলা, এমন কোন থানা নাই যেখানে আমার পীরের ওসিলায় আমি যাই নাই। এটা আমার কোনো বাহাদুরি না, এইটি আমার পীর কেমাজানের কারামত। এই যে হুজুর যে বলছে, বাবা হাতির কাছ আমি বিড়াল দিয়া করাই, এটা হলো আমি হলাম জ্বলন্ত প্রমাণ। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার এলেম কালাম বলতে কিচ্ছুই নাই। দরবার শরীফের মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, এটা একটা রুটিন পড়া। শরীয়তে 95-তে এমএ হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন কামিল পাশ করেছি। তরিকতের বিদ্যাপীঠ বিশ্ব জাকের মঞ্জিলে ছোট্টকাল থেকে কাটিয়েছি। মাটি কাটা, পাথর ভাঙ্গা, ডালাই কাজ করা, এগুলি হুজুর কেবলাজানের করার, হুজুর পাকের হুকুমে করার সুযোগ আমার হয়েছে। এটা কোনো ফকর নিয়ে বলছি না। পীরের দরবারে খেদমত লাগে, লাগে কি লাগে না? খেদমত লাগে। এখন আমাদেরকে প্রথম তরিকা দিলেন, সংক্ষিপ্ত ওজিফা দিলেন, আদাবুল মুরিদ দিলেন। আপনি কি মনে করেন এখানে শেষ? না। হুজুর কেবলাজান বলছেন, বাবা সব তরিকার শেষ যেখানে, এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শুরু হলো সেইখান থেকে। তার মানে হলো তরিকতের বিশ্ববিদ্যালয় হলো বিশ্ব জাকের মঞ্জিল। তরিকতের বিশ্ববিদ্যালয় বিশ্ব জাকের মঞ্জিল। হুজুর কেবলাজানের 23 খণ্ড নসিহতনামা আছে না ভাই? আছে। অনেকে এটা কিনা নিয়ে আসছেন, গিলাপ লাগাইয়া এটা আলমারির ভিতরে যত্ন করে থুইয়া দিয়েছেন। এই নসিহত শরীফ আপনি যদি যত্ন করে থুইয়া দেন, যেরকম আমরা মুসলমানরা কোরআন শরীফ যত্ন কইরা কিনে আইনা ঘরে রাইখা দিছি বরকতের জন্য। বলেন দেখি, কোরআন শরীফ কি ঘরে শুধু রাখার জিনিস নাকি তেলাওয়াত করার জিনিস? তেলাওয়াত করার জিনিস। তেলাওয়াত করবো, এটা বুঝবো আল্লাহ আমার জন্য কি বলেছেন। ওই নসিহত শরীফে হুজুর কেবলাজান আমাদেরকে কি বলেছেন, কি শিখাইতে চাইছেন, আমি যদি সেটা না পড়ি তাহলে তরিকতের এই ভার্সিটিতে লেখাপড়া করে পাস করতে পারবো না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় নাই তো? আমি এটা হিসাব মিলাইছি। ইতিমধ্যে আমার মিশনের 6টা জেলায়
জেলা পর্যায়ে যে মিশন ছিল মাহফিল আমি শেষ করে এসেছি। শুরু করছি শেরপুর থেকে। হুজুর কেমন জানেন বাড়ি কোথায়? শেরপুরেতে জন্ম তোমার, আসিলায়নায়তপুরে তরিকা করিতে প্রচার, পাঠায় তোমায় ফরিদপুরে। চাই না বাবা মানিক রতন, চাই না বাবা মানিক রতন, চাই তোমার মেহেরবানি। তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবে জামানি, কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি। তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবে জামানি। তরিকা করিতে প্রচার কতই কষ্ট করিলাম, পাপী তাপির জন্য বাবায় কাঞ্চ বসে বড়ই তলায়। এমন মহানলী এসেছিলেন যিনি সারা রাত্র মুরিদের ব্যথায় আল্লাহর দরবারে কেঁদেছেন। তো শেরপুর থেকে, শেরপুর জেলার আয়োজনে মাহফিল, জামালপুরে শেষ করে টাঙ্গাইল, টাঙ্গাইল শেষ করে গেলাম খুলনা মহানগর জেলা, খুলনা মহানগর জেলা শেষ করে গেলাম সাতক্ষীরা, সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আসলাম বাগেরহাট, বাগেরহাট থেকে আসলাম আপনাদের ঢাকা মিশনে থানাওয়ারিতে। এটা আমার উপর হুকুম দিয়েছেন, এই হুকুমের জলসা বর্তমানে চলতেছে। তো আমি ক্ষুদ্র মানুষ, প্রথমেই বলেছি আমার কোনো এলেম কালাম নাই, আমার কোনো বাহাদুরিও নাই, তবে আমি বিশ্বাস করি আমার পীর কেবলা যেন আমাকে দোয়া করেছে। 1989 সালে মাইক যখন আমাকে দেন, আমার পীর কেবলা যেন আমাকে বলছিলেন, বাবা আমি মাওলানা ছিলাম না, হুজুর বলছে আমি মাওলানা ছিলাম না, আমার পীর ও মুর্শিদ খাজা এনায়েতপুরি আমার মাওলানা বানাই দিছে, আজকে তোরে আমি মাওলানা বানাই দিলাম। 1989 সালের কথা, আমি এটা কখনো বলবো না, তখন আমি মিলাদ শরীফ পড়তে পারি না। ওয়াজ তো দূরের কথা, মিলাদ মাহফিল আমি গিয়ে মিলাদ শরীফ ভালো করে পড়াইতে পারি না, মোনাজাত পারি না, হুজুরকে আমি তোরে মাওলানা বানাই দিলাম। এক পর্যায়ে বললেন, বাবা মানুষ তোমাকে নিতে চাইবে না, মানুষ তোমাকে নিতে চাবে, তুমি যাইতে চাইবা না, মানুষ তোমাকে কোলে করে নিয়ে যাবে। আমি সেই কথার বাস্তবতা পেয়েছি। আজকে 30 বছর হয় ওয়াজ নসিহত করি। আল্লাহ পাক গত বছর 24 এবং 23-এ ভারতে নিয়েছেন শুধু এই ওয়াজের খাতিরে, আলহামদুলিল্লাহ পড়ে। ভারতের কুচবিহারের জাকের ভাইরা আপনারা জানেন, সেখানে আমাদের অনেক জাকের ভাই আছেন, প্রায় 500 জাকের ভাই কাফেলা করে বিশ্ব জাকের মন্দিরে তারা আসে প্রতি বছর। সেখানে একটি বাৎসরিক আজিমুসান ইসলামী জলসা হয়। আমি 2023 সালে গিয়েছিলাম ওনাদের জলসায়। ওনার একটা গরু কিনছে 40,000 রুপি দিয়া। মাগরিবের সময় গিয়ে দেখলাম এটা প্রসেস করা শেষ। আমি বললাম যে ওজন দিছেননি? ভাইজান ওজন দিয়েছি। কত কেজি হয়েছে? মাত্র 5.5 মণ। 40,000 টাকা দিয়ে 5.5 মণ ঘোষ। আমি কইলাম যে এরকম যদি হইতো বাংলাদেশে প্রত্যেকদিন 2টা করে মাহফিল করতাম। এখন গরুর গোস্ত 150 টাকা কেজি, আর আমি তো বাংলাদেশে কত 700 750 টাকা কেজি। তো যাই হোক, সেখানে গেলাম এই জলসা করতে। জাকের ভাই আমাকে অনেক জায়গায় নিয়ে গেলেন, তার মধ্যে আমাদের তরিকতের ইমাম সেরি হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি দরবার আমাকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আজকে কিছু নতুন কথা শোনাই দিয়া যায়। ওয়াজ তো সবসময় শোনেন, যেই ওয়াজটা কখনো শোনেন নাই আজকে সেটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো মুজাদ্দিদ আল ফেসানি দরবারে গেলাম। যাওয়ার পরে দেখলাম আশেকরা সেখান থেকে পানি ভরে নিয়ে যায় 2 লিটার 5 লিটার ক্যানের মধ্যে। আমি বললাম যে পানি কেন নেন? আমাকে বললেন এই পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। আমার ব্রেনে একটু বাড়ি দিছে। জমজমের পানি হলো মক্কায়, মক্কায় যায় হজ করতে মা হাজারা দৌড়দৌড়ি করলেন সাফা মারোয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কুয়ার সৃষ্টি। সেই পানি পান করলেন মা হাজেরা, বললেন জম জম থেমে যা থেমে যা, হয়ে গেল জমজম কূপ। ভারতের পূর্ব পাঞ্জাব সিরহিন শরীফে যে জমজমের পানি কেমন হয়? প্রশ্ন আসে কি আসে না? 3টা ট্যাপ লাগানো, কল লাগানো। তা আমি নামাজ পড়লাম, জিয়ারত শেষ করলাম, খুঁজতে শুরু করলাম দরবার শরীফের দায়িত্বে কে আছে। গদিনিশীন
আল্লাহর দরবারে বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত, ওনার সাথে সাক্ষাৎ করলাম, আমার পরিচয়টা আমি দিলাম। আমি বললাম বাংলাদেশ থেকে আমি এসেছি, আমি তরিকা মুজাদ্দিদিয়া করি। এই মুজাদ্দিদিয়া তরিকার একজন নগণ্য খাদেম আমি। আমার দরবারের নাম হলো বিশ্ব জাকের মঞ্জিল খানকায়ে মুজাদ্দিদিয়া। আমাকে বললেন মাওলানা তুমি তো এই দপ্তরের একজন মুজাদ্দিদের সৈনিক। আমার বলেন তুমি কোথায় থাকবা? আমার তো থাকার জায়গা নেই, আমাকে একটা চাবি দিবেন, একটা গেস্ট রুম, অ্যাটাচ বাথরুম, খাট আছে, ল্যাব তো সবই আছে। আমার চোখে পানি এসে গেছে, হায়রে আমি অদম, এই মুজাদ্দিদ সাহেবের দরবারে এসে মেহমান হয়ে গেলাম না। 24-এর ঘটনা বলছি, 2024 সালের অক্টোবর, 1 বছর আগের কথা। আমি বললাম আমার একটু জানার বিষয় আছে। কি জানতে চান? মানুষগুলো ক্যাম্বরে পানি নিয়ে যায়, বোতলে করে পানি নিয়ে যায়। এই পানি ওনারা বললেন জমজমের পানি। কিভাবে সম্ভব? জি, কিভাবে সম্ভব? আমারে বলেন মাওলানা আপনি কি ঘটনা জানেন না? আমি বললাম না না, এই ঘটনা আমি কোনোদিন জানি না, কোনোদিন শুনিও নাই। এবার উনি বললেন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফাসানি, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, উনি যখন মক্কা নগরে গিয়েছিলেন, আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করে জমজমের পানি উনি পান করেছিলেন। তখন কিন্তু জমজমের কূপটা অরক্ষিত অবস্থায় ছিল, কাঁচা ছিল। বালতি রশি দিয়া পানি উঠাইয়া তারপরে হাজী সাহেবরা পানি পান করতেন, কেউ গোসল করতেন জমজমের পানি দিয়ে, কেউ আবার ইহরামের কাপড়টা ধুইয়া নিয়ে আসতেন। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জমজমের পানি রশি বালতি দিয়ে উঠাইতেছিলেন, ওনার সাথে ওনার দপ্তরের একটা চাবি ছিল, ওই চাবিটা জমজমের কুয়ার মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলির চোখে পানি। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফাসানি কান্না করে, আহারে আসলাম মক্কা নগরে, দপ্তরের চাবি হারায় ফেললাম, এখন আমার কি হবে? ওনার মনের মধ্যে কষ্ট, পানি পান করার মক্কা নগর থেকে ভারতে চলে আসলেন, ওই পূর্ব পাঞ্জাব সিরহিন শরীফে আসলেন। উনি আসার পরে মসজিদের পূর্ব পার্শ্বের চত্বরে গেলেন। তখন তো ওনার মাজার শরীফটা, উনি তো জিন্দা, উনি তো সশরীরে জিন্দা। ওই মসজিদের পূর্ব পাশের চত্বরে, বর্তমানে রওজা পাকের একেবারে দক্ষিণ পাশের চত্বরে, ওই জায়গায় দেখলেন আল্লাহ তাআলার রহমতের পানি জমিন থেকে বের হইতেছে। আল্লাহর ওলি বললেন এই পানিটা বাদ দিয়ে তারপরে আটকাও নতুবা এই পানিটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহর ওলির হুকুমে ভক্তবৃন্দ মুরিদেরা এই পানিটাকে বাদ দিয়ে আটকাইলেন। আল্লাহর ওলি হাতের মধ্যে পানি নিলেন, মুজাদ্দিদ আল ফাসানি পানিটা হাতের মধ্যে নিয়ে পান করলেন, আর মুরিদদের উদ্দেশ্যে বললেন আমি মক্কা নগরে গিয়া ওই যে জমজমের পানি পান করেছিলাম, ওই জমজমের পানিটা আমার কাছে যেরকম স্বাদ লেগেছিল, যেমন গন্ধ লেগেছিল, এই পানির মধ্যে একই স্বাদ গন্ধ আমি পেয়েছি। বক্তবিদ তখন থেকে বলে জমজমের পানি। এরপরের ঘটনা, আল্লাহর ওলি দাঁড়ায় রইছে, ভক্তরা পানি পান করলেন। এরপর যে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফাসানি দেখলেন ওই যে মক্কা নগরে জমজম কুয়ার মধ্যে ওই দপ্তরের চাবিটা পড়েছিল। আল্লাহ পাকের মেহেরবানি, ওই কুয়া থেকে ওই চাবিটা বের হইয়া সামনে আসার পরে আল্লাহর ওলি হাতের মধ্যে নিয়ে চিৎকার দিয়ে বললেন বাবারা এই চাবিটা জমজম কুয়ার মধ্যে পড়েছিল, আমার মনে বড় কষ্ট ছিল, আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দায়। ওই মক্কা নগর থেকে ভারতের পাঞ্জাবে এই পানির মাধ্যমে, নহরের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফাসানি, কুতুবে জামানি। অদম কাঙ্গাল কেন্দে বলে
কোথায়? জোরে জোরে। এখন বিশ্ব জাকের মধ্যে না গিয়া জায়গা পাওয়া যাইব? কি কন পাওয়া যাবে? যাইতে হবে, যাইতে হবে। মরণ কালে দিও জায়গা বিশ্ব জাকের মঞ্জিলে, আমরা তোমার অদম সন্তান, আমরা তোমার অদম সন্তান, নিয় তুমি পার করি শাহানশাহ ফরিদপুরি। কুতুবে জামানি, কুতুবে জামানি, তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবে জামানি। সেই মুজাদ্দিদ আল ফেসানি সত্য তরিকত আমরা গ্রহণ করেছি, আমার পীর ও মুর্শিদ আমাদেরকে দিয়েছেন। এই তরিকার ওজিফা করবেন। ওজিফা করলে আপনি আল্লাহওয়ালা হবেন। আর ওজিফা করতে পারবেন না, গিয়া আইসা কোনো লাভ হবে না। পীর কেবলা যান আদাবুল মুরিদের মধ্যে মুরিদের শ্রেণী বিন্যাস করেছেন তিনটা, করছে না? মুরিদে দেলি, মুরিদের ইসমি, মুরিদে মানি। এখন নিজেকে প্রশ্ন করেন কোন স্তরের মধ্যে আছেন। আমি আপনি যদি দেলি মুরিদ না হইতে পারি, দরবার শরীফে আইসা গিয়ে কোনো লাভ হবে? অনেকের তরিকতার অনেক বয়স হয়েছে। আমি ডানে বামে তাকায় দেখলাম এইরকম জাকের ভাই এখানে আছে, যখন আমার জন্ম হয় নাই তখন উনি দরবারে গেছে। আমি চিনি ব্যক্তিগতভাবে। এমন জাকের ভাই মাহফিলে আছে, পুরান জাকের ভাইরা আছেন, নতুনরা আছেন। কিন্তু ওজিফা যদি আমরা না করি উন্নতি লাভ করতে পারবো? আমরা যেন সত্য তরিকতের গোলামি, এই সত্য তরিকতের গোলামি করে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি, বলেন আমিন। আমার ভাই রফিক ভাই উনি আমাকে একটা ছোট্ট টাইম দিচ্ছেন, কানে কানে আইসা এই টাইমের মধ্যে শেষ করতে হবে। এখন আমি যদি কোরআন হাদিসের দিকে ঢুকি, একটা আলোচনা ধরলে অনেক লম্বা হয়ে যাবে। এখন আমার পীর ও মুর্শিদের একটা কারামত বলে আমি আলোচনা শেষ করতে চাই। আমি দেখলাম যে সময়টা আমার কাছে আছে, এই তো সাপোসিয়ান না, যথেষ্ট না আমার পীরের একটা কারামত বলা। তারপরে যেহেতু আমি দরবার শরীফ থেকে প্রেরিত হয়েছি, আমি হুজুরের একটা কারামত না বললে আমার মনে আজকে আমি শান্তি পাবো না। কি বলেন? খাজা বাবা মাইনুদ্দিন চিশতির একটা বললাম, মুজাদ্দিদ আল ফেসানির একটা বললাম, এখন আমার পীর ও মুর্শিদের একটা বলবো। আমার পীর ও মুর্শিদ কত বড় মহান আল্লাহর ওলি ছিলেন, মহান আল্লাহর ওলি ছিলেন। ওই যে হুজুর কইছে বাবা হাসতে হাসতে কথা বলে ওলিরা, কবুল করে নাই কে? আল্লাহ তাআলা। ওলিদের ভয় না, চিন্তা নাই। আমি দরবার শরীফের মাদ্রাসায় তখন পড়ি, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা। আমার খুব জ্বর হয়েছে। এখন যেরকম বর্তমানে এই সময় একটা জ্বর চলতেছে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এডিস মশায় কামড় দিলে এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া হইলে জ্বর ভালো হয়ে যায়, কিন্তু ব্যথা ভালো হয় না 2-3 মাস। অনেকে আছে না নাই? অনেকে কষ্ট পাচ্ছেন। তো আমার খুব জ্বর হলো। আমাদের দরবার শরীফে আমরা থাকতাম, ডাক্তার দেখাবার আগে হুজুরের কাছে গিয়ে আগে বলতাম, মানে নালিয়ে দিতাম, হুজুর কেবলা যান হোমিওপ্যাথি খাইতে কইতো নাকি অ্যালোপ্যাথিক, তারপরে ওষুধের বিষয়। আমাদের হোস্টেল সুপার ছিলেন মেজর আব্দুল সাত্তার, অবসরপ্রাপ্ত আর্মি ম্যান। উনি আসর নামাজের পরে আমাকে নিয়ে গেলেন। 24 ঘন্টা জ্বর পার হয়ে গেছে। হুজুর কেবলা যান আসর নামাজের পরে 1 নম্বর হুজুরা শরীফে বসে আছে। পীর কেবলা জানের সামনে যখন আমাকে নিয়ে দাঁড়া করাইলেন, পীর কেবলা জান বলেন, বাবা কি? হুজুর ছেলেটা মাদ্রাসায় পড়ে। বাবা কি হয়েছে? হুজুর গতকালকে থেকে জ্বর। তাইনি বাবা? হুজুর কেবলা জান বলেন, বাবা কাছে আসো। আমি কাছে গেলাম। এইভাবে আমার ডান হাতের কবজির মধ্যে পীর কেবলা জান ধরলেন। ধরার পরে আমার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল, শরীরের মধ্যে কাঁপুনি ধরে গেল। আল্লাহর ওলি হাতের মধ্যে ধরে কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বললেন, বাবা ছেলেটার খুব জ্বর। পীর কেবলা জানের খাস খাদেম আজমির ভাই এখন রোজা পাকের খাদেম। হুজুর বললেন, বাবা ভিতর থেকে কমলা নিয়ে আসো, 1 হালি। 4টা কমলা নিয়ে আসলেন। হুজুর কেবলা জানের হাতের মধ্যে নিলেন। আমাকে বললেন, বাবা নাও নাও কমলা নাও, কমলা খাইবা, শুকলা খাইবা, আল্লাহ তাআলা জ্বর ভালো করে দিবে। কে ভালো করবে? আল্লাহ। হুজুর কিন্তু কয় না আমি ভালো করব। অনেকে ব্যাখ্যা করে
কারা পীরের কাছে যায় সন্তানের জন্য, বড়লোক হওয়ার জন্য। কি আমরা কি পীরের কাছে সন্তানের জন্য, বড়লোক হওয়ার জন্য? বড়লোক কে বানায়? আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তো নিরন্তর ভাবে এককভাবে আমি রিজিকের মালিক। আমার মন চাইলে পর্যাপ্ত দেই, মন চাইলে পরিমিত দেই, মন চাইলে বাড়ায় দেই, মন চাইলে কমায় দেই। মিছিল করে কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, ইচ্ছা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তো যারা করে আত্মশিকারে ধনী হয়, আপনি আসেন, দাওয়াত দিলাম, ওয়েলকাম। সবাই তো টাকা পয়সা চাই, কি কোন চাই কি চাই না? এখানে একজন পাওয়া যাবে যে কে কে গরিব হইতে চান, হাত উঠান, হাত উঠাইব কেউ না, একজনও পাওয়া যাবে না। ওই যে একজনও উঠাইছে, আল্লাহ তুমি তারা কবুল করো, বলে আমিন। কোন নিয়ত গরিব হইতে চাইছে আমি জানি না, জানি না আমি। তো যাই হোক, হুজুর কে মতন বলেন, বাবা কমলা খাইবা, শুকনো খাইবা, আল্লাহ জ্বর ভালো করে দেবে। কমলা নিয়ে চলে আসলাম। আপনারা জানেন দুইটা বিল্ডিং বড় বড়, একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে। পূর্ব সাইডেরটা হলো মাদ্রাসা, পশ্চিম সাইডেরটা হোস্টেল বিল্ডিং বা গবেষণা কেন্দ্র, ইসলামিক গবেষণা কেন্দ্র। দোতলার 14 নম্বর রুমে আমি থাকি। সম্ভব হইলে দোতলায় উঠে ওই নাম্বারটা দেখবেন, এখনো আছে। 14 নম্বর রুমে দক্ষিণ পাশে জানালার পাশে আমার সিট। বৈশা বৈশা শুইলা 4টা কমলা একবারে খেয়ে ফেলাইছি, জ্বরের মধ্যে খুব ভালো লাগছে। চোখলার মধ্যে যখন কামড় দিছি, কমলার চোখলা এমন দিদা জীবনে কোনোদিন বুঝি নাই। কমলা চোখলা খাইতে পারি নাই, কমলা খাইয়া ফেলাইলাম। রাত্র শেষ হলো, দিন চলে গেল, ভাত খাই না, ভালো লাগে না। বিকালবেলা হোস্টেল সুপার বললেন, বাবা তোমার এখন কি অবস্থা? বললাম, ওস্তাদ জি আমার তো জ্বর কমে নাই। ঠিক আছে, আসুন নামাজের পরে তোমাকে হুজুরের কদমে নিয়ে যাইব। আসুন নামাজের পরে পীর কেবলা আজানের সামনে নিয়ে দাঁড়া করাইলেন। হুজুর কয়, বাবা কি? হুজুর ছেলেটা মাদ্রাসায় পড়ে, আজকে 2 দিন ধরে জ্বর, পাইনি বাবা, হাসপাতালে ভর্তি করে দেন। দরবার শরীফের হাসপাতাল, এখন যেটা নতুন 600 বেডের ওইটা না, তখন ছিল ছোট্ট দোতলা বিল্ডিং। দোতলার মধ্যে একটা সিটের মধ্যে আমাকে ভর্তি করে দিলেন। ট্রিটমেন্ট চললো 1 সপ্তাহ। 6 দিন পর্যন্ত আমাকে ঔষধ দিলেন, অ্যান্টিবায়োটিক। দরবার শরীফ থেকে তাবর বাইনা দেয়, খাইতে পারি না, শুকায় গেছি, একলা দাঁড়াই থাকতে পারি না, শরীরটা কাঁপে। 7 দিনের দিন নিয়ে আসলেন। আগে হইলো 2 দিন, গেল 9 দিন। হুজুর কয়, বাবা কি ছেলেটার জ্বর 1 সপ্তাহ হয়ে গেছে? তাই নি বাবা, দেশের বাড়ি কই? কথাগুলো শুনবেন, মুক্তার দানার মতো একের পর এক বলতেছে। পিছনের কথা জিজ্ঞাসা করে না, পিছনের কথা জিজ্ঞাসা করে না। হুজুর কয়, বাবা দেশের বাড়ি কই? আমি বললাম, হুজুর আমার দেশের বাড়ি হলো ঢাকার গাজীপুরের কালীগঞ্জে। বাবা দেশে পাঠায় দেন। মেজর সাহেব বললেন, হুজুর ছেলেটা ক্লান্ত হয়ে গেছে, একলা হাঁটতে পারে না। বললেন আরেকটা ছেলে সাথে দিয়া তারপরে পাঠায় দেন। এরপরে বললেন, বাবার নাম কি? আমি বললাম, হুজুর আমার নাম মাহবুব। ঠিক আছে যাও। সদরঘাটের লঞ্চ পিয়াজখালি পর্যন্ত চলে, পিয়াজখালি লঞ্চ আর সদরঘাট। রাতের বেলা পিয়াজখালি থেকে উঠলাম, সকালবেলা সদরঘাটে নামলাম। কমলাপুরে গেলাম, কমলাপুর থেকে ট্রেনে গেলাম আরিখোলা। তখন বাসের রাস্তা ভালো না, 80 দশকের কথা বলছি। ওখান থেকে দেশের বাড়িতে গেলাম। দেশের বাড়িতে একজন ফুরান জাকের ভাইয়া ছিল, মিক্সার বিক্রি করত। অ্যালোপ্যাথিক ডাক্তার কয়েকটা ঔষধ একসাথে 22টা বোতলের মধ্যে বইরা পানি মিশাইয়া দাগ কাটা দিয়ে বলতো, যান এই দাগ অনুযায়ী 1 দিন 2 দিন 3 দিন খাইবেন, জ্বর ভালো হয়ে যাইব। অনেক মুরব্বী আছে এইরকম, খাইছেন না খাইছেন না, দাগ কাটা দিত। মিক্সার খাইলাম, জ্বর ভালো হয় না। দেখতে দেখতে 16 দিন পার হয়ে গেল, ব্যাপার বুঝলাম না। জ্বর তো সবারই হয়, একটা নাপা খাইলে জ্বর ভালো হয়। করোনার সময় আহারে নাপা খাওয়া ছাড়া আর কোন ঔষধ ডাক্তারে দেয় নাই, দিছিনি? করোনার কোন ঔষধ নাই, ডেঙ্গু জ্বরের ঔষধ নাই, চিকুনগুনিয়া জ্বরের কোন ঔষধ নাই। কয়ে গেলাম আজকাল ব্যথা যদি হয়, ব্যথার ঔষধ খাইলে হিতে বিপরীত হবে, অন্য রোগ হবে, ঔষধের কার্যকারী ক্ষমতা কমে যাবে, নতুন রোগের সৃষ্টি হবে। এখনো পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় নাই। এডিস মশা মারাত্মক মশা,
জ্বর তো সবারই হয়, আমরা নাপা খাই জ্বর ভালো হয়। আল্লাহ নবী আমারে খাওয়াইছে কমলা, কমলার সাথে বলছে বাবা চোখলা খাইবা, আল্লাহ জ্বর ভালো করে দিবে। কমলা খাইছি, চোখলা খাই নাই, জ্বর ভালো হয় না। আমার মা আমার তরিকতের হাদি, প্রত্যেকের তরিকতের হাদি আছে না নাই? যিনি আপনারা দরবারে নিয়ে গেছে তিনি হলো তরিকতের হাদি। মা বললেন 1.5 বছর বয়সে তোমার কোলে করে দরবারে নিয়ে গেলাম। ছোট্ট সময় নিয়ত ছিল তোমার আমি দরবার শরীফের মাদ্রাসায় পড়াবো। আমার আব্বা লাহোর চাকরি করত, পাকিস্তানের লাহোরে করাচিতে। আমি যখন জন্মগ্রহণ করলাম আমার আব্বা আনন্দে বলছিল, আমার আব্বা 1965 সালে পীর কেবলা জাহানের কাছে গিয়ে মুরিদ হয়েছে। তারও একটা ঘটনা আছে, এটা আজকে বলবো না। হুজুর এত মহান ওলি, ওনার দপ্তর আমার পড়াবে একটা নিয়ত ছিল। মা বলতেছে বাবা দরবারে ছিলা, এমন জ্বর হইল তুমি কি পীর কেবলা জানলে বলো নাই? আমি বললাম মা বলছি। তাইলে হুজুর কি বলছে? হুজুর কেবলা জান আমার 4টা কমলা দিছিল, 4টা কমলা দিয়ে বলছিল তুমি কমলা খাইবা, চোখলা খাইবা, আল্লাহ জ্বর ভালো করে দিবে। বাবা হুজুর যদি বইলা থাকে কমলার চোখলা খাইলে জ্বর থাকার কথা না, বাবা কি ব্যাপার বুঝলাম না। মাগো মা আমি কমলা খাইছি, চোখলা খাইতে পারি না, তিতা তিতা। মায় কয় কিসের তুমি ঔষধ খাও, কিসের হাসপাতালে ভর্তি হও, কিসের তুমি মিক্সার খাও, তোমার ঔষধ তো চোখলার মধ্যে রয়ে গেছে, ওই চোখলা না খাইলে তোমার জ্বর ভালো হবে না। ওরা হাসতে হাসতে কথা বলে আল্লাহ তাআলা কবুল করে দেয়। আবার পীর কেবলা বলছে বাবা কমলা খাইবা, চোখলা খাইবা, বড় বেয়াদবি করে ফেলাইছো বাবা, সর্বনাশ, চোখলা কোথায়? তবে আমি ছোট্ট মানুষ হইল, এতটুক পর্যন্ত বুঝ আছিল। আমি চোখলাটা তো ফালাই নাই, পলিথিনের মধ্যে বইরা রাইখা দিছি। আরে 17 দিনের দিন এই চোখলা তো শুকায় গেছে। মা বললেন আমার কাছে দাও। এইবার পাটার মধ্যে রাইখা পুতা দিয়ে পিছাইয়া ছোট্ট ছোট্ট বড়ি বানাইলেন। আবার পানি দিয়া কয় বাজান এইবার গিল্লা গিল্লা খাও। আমি এইবার পানি দিয়া গিলে গিলে বড়ির মতো খাওয়া শুরু করলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, ওই 17 দিনের দিন কমলার চোখলা যখন আমার খাওয়া শেষ, আমার জ্বর শেষ। বাবা যখন যে এইদিকে যায় তামাম জাহান লোটে পড়ে, বাবা রাঙ্গা পায়। ত্রিভুবন গোড়ায় যেন, ত্রিভুবন গোড়ায় যেন চোখের ইশারায় গাউসুল আজম ফরিদ পুরি কি খেলা খেলায়, গাউসুল আজম ফরিদ পুরি কি খেলা খেলায়। দাওয়াত দিয়ে গেলাম। মহাপবিত্র বিশ্ব রসুল 2026 নির্বাচন মাহে রমজানকে সামনে রেখে পরিবেশ পরিস্থিতির কারণে, যদিও সবসময় ফেব্রুয়ারিতে হয়েছে, বড় চাচা মিয়া মুজাদ্দিদি মিয়া ভাইজানের বরাত দিয়ে বলেছেন এই বছর জানুয়ারির মাঝামাঝিতে হয়তো বা হবে। আমরা অপেক্ষায় থাকবো। দাওয়াত দিয়ে গেলাম। ঘোষণা হলে আপনারা পোস্টার পাবেন, ফেস্টুন পাবেন, ব্যানার পাবেন। এলাকার জাকের ভাইরা আপনাদেরকে জানাবেন। একটু হাত উঠাবেন, দরবারে কারা কারা গেছেন একটু হাত উঠাবেন। জাকের ভাইয়ের সংখ্যা বেশি, নাম হাত নামান। আমি নতুন ভাইদেরকে একটু কষ্ট দিব। নতুন যারা আসছেন এই মাহফিলে বয়ান শোনার জন্য, কখনো দরবারে যান নাই, এইরকম ভাই একটু কষ্ট নিবেন না, একটু হাতটা উঠাইবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি আমি যতটুকু বুঝলাম 90% জাকের ভাই, 10% আশেকান ভাই, নতুন ভাই যারা মাহফিলে এসেছেন। এবার আমি একটা প্রশ্ন করবো। আজকের এই বয়ান শোনার পরে আমার প্রিয় মুর্শিদকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন, এত বড় মহান ওলি, ওই দপ্তরে কোটি কোটি মানুষ যায়। তো সেই দপ্তরে আজকের এই বয়ান মাহফিল শোনার পরে আপনার মনে ইচ্ছা জেগেছে দরবারে যাবেন, এমনকি একজন মানুষ সহযোগে হাত উঠাইতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মুজিব, নারে তাকবীর।
সার্থক হয়েছে। এই খিলগাঁওয়ে আমি যে মুজাদ্দিদি ওলামা মিশন নিয়ে এসেছি, এটা আমার সার্থক হয়েছে। আমি হাত দেখতে পেয়েছি, আমি গুণে শেষ করতে পারি নাই। আপনারা নিয়ে যাবেন ওনাদেরকে, আপনারা যোগাযোগ করবেন। যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে আমি ভাইদেরকে বলবো আপনারা ভাড়া দিয়ে নিয়ে যাবেন প্রথমবার। এটা আমার অনুরোধ থাকবে। আপনাদের ভালো কামনা করি। 5 ওয়াক্ত নামাজ করবেন তো? আমার পীর মুর্শিদ বলেছেন, মাশাআল্লাহ, আমার পীর মুর্শিদ বলেছেন যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না। খুব ভালো করে বুঝবেন। সর্বশেষ সময় শেষ হয়ে গেছে, কয়েকটা কথা বলে যাই। আমি ঢাকার বাসিন্দা। আমার বাড়ি যদিও বাপদাদার বাড়ি গাজীপুরে, আমি বাড়ি করেছি ঢাকার বৃহত্তর উত্তরখানে। ওখানে একটা মাজার আছে। এই যে আমার ভাই বসে আছেন সাংবাদিক বাবুল বিক্রমপুরী ভাই, উনি ভালো করে চিনেন। এই মাজার শরীফ 11 বিঘা সম্পত্তির উপরে। এই মাজারের বর্তমান রানিং কমিটির আমি গুনাহগার উপদেষ্টা। আমার ওনারা নিচে আর কি, কিন্তু আমি নিজে এইবার আবার পদত্যাগ করছি। এটার কারণ হলো সেখানে উরসের নামে গান করে, নাউজুবিল্লাহ করে। উরস মাহফিল 4 দিন ব্যাপী হয়। বাংলাদেশের মহিলা শিল্পী আনে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়া। আমি বলছিলাম যে না, আপনারা ওলামায়ে কেরাম আনবেন, ওয়াজ নসিহত করাইবেন। আপনাদের তবারক ঠিক আছে, গরু জবাই হয়, মহিষ জবাই হয়, তবারক ঠিক, কিন্তু আপনারা গান বাজাই এগুলি খাওয়ান, এগুলি দুরস্ত না, জায়েজ না। তো ওনারা শুনলেন না, ওনারা এগুলি করে। এইটা আমি উদাহরণ দিলাম, এটা আমার বাড়ির সামনে। আমরা যেখানে গান হয়, যেখানে নাচানাচি হয়, যেখানে শরীয়ত নাই, সেখানের সাথে আমাদের কোনো সম্পর্ক, সেখানের সাথে আমাদের কোনো সম্পর্ক, জন্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্ব জাকের মঞ্জিল হলো শরীয়তের দরবার, তরিকতের দরবার, হাকিকতের দরবার, মারিফতের দরবার। এই দরবারের সম্পর্কে যারা কথা বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার দরবার শরীফটা একবার দেখে আসবেন। আমি তো ক্ষুদ্র মানুষ। এই বাংলাদেশের 100 দরবারের মধ্যে 95টা দরবার আমি গেছি। আল্লাহ দেখার আমার সুযোগ করে দিয়েছেন। আমি ভারতের 8টা রাজ্যে কমপক্ষে 20 থেকে 25টা দরবারে গিয়েছি, যেগুলি বিখ্যাত দরবার। আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার অনেক জায়গার মধ্যে কর্মকাণ্ড পছন্দ হয় নাই, তবে অলির মাজার শরীফ আমি জিয়ারত করে আসছি। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি দরবারে আমি জুমার নামাজও পড়ছি। এই 6 বার দেখছি বোমা ফুটায়। এই বোমা কেন ফুটায় আমি জানি না, যারা গেছেন তারা জানেন। আজানের আগে বোমা ফুটায়, আপনার নামাজের আগে তাকবীর হয়, বোমা ফুটায়, বন্দুক দিয়া গুলি করে। তারপরে আপনার নামাজ শুরু হবে, গুলি করে। নামাজ শেষ হয়ে যায়, গুলি করে। তো আমি জিজ্ঞাসা করলাম খাদেম রে যে এইটা কেন? বলে এইটা এখানে রীতিনীতি। কি রীতিনীতি? বলে আগে হিন্দুরা ডিস্টার্ব করতো, হিন্দুদেরকে ভয় ভাবার জন্য এই বন্দুকের গুলি। ওই যে পিতৃরায় আল্লাহর ওলির সাথে দুশ্মনী করছিল, এই কারণে এটা করে থাকে। তো জুমার নামাজ পড়ছি। একদিন আমি পুরা ছিলাম খাজা মাইনুদ্দিন চিশতি দরবারে। ওই তারাগড় বলেন আর ওই আপনার সেই আনা সাগরের কথা বলেন, দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই মুজাদ্দিদ আল ফেসানির দরবার একদিন থেকে আমি বারাসে গেছি। অনেকে মুখস্থ কথা কন, বাংলাদেশের মধ্যে কোনো অলি, ভারতবর্ষের মধ্যে কোনো নবী আসে নাই। বারাসের মধ্যে 9 জন নবী শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কয়জন নবী? ওখানে লেখা আছে নবীদের মাজার শরীফ। আমার কাছে ভিডিও আছে, আমি নিজে ভিডিও করছি, আমার কাছে ছবি আছে। আমি গুগল থেকে ট্রান্সলেশন করে দেখেছি, লেখা আছে নবীদের মাজার শরীফ। ওখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে মহানবী। এখানে আমি মাগরিবের নামাজের ইমামতিও করেছি। ওই ইমাম সাহেব আমাকে অফার করেছেন, বলছেন এখন তো আর আপনি মুসাফির হলো সমস্যা নাই, কসম না, মাগরিবের ইমামতি আপনি করবেন। সেখান থেকে গেছি আমি উত্তরপ্রদেশে, এটাকে ইউপি বলে, কৌসার শরীফ। সেখানে সকালবেলা গিয়ে দেখলাম লক্ষ লক্ষ মানুষ পানি নেয় শুধু পুকুর থেকে, আর পুকুরে গোসল করে আর শুধু কান্নাকাটি করে। এটা পাগলের মেলা। সার্চ দিয়ে দেখবেন গুগলের মধ্যে কৌসার শরীফ, এটা উত্তরপ্রদেশে। ওখান থেকে গেলাম হরিনাথে, ওখান থেকে গেলাম উত্তরাখণ্ডে, বিখ্যাত মাজার সাবের পাকের মাজার। মসজিদটা খুব ভালো লাগলো। আমি আগেই বলেছি আল্লাহর অলিরা হক, কিন্তু অলিদের দরবারকে ফুজি করে কিছু অসাধু মানুষ আছে ব্যবসা করে। ঠিক কিনা? ওই কৌসা শরীফ যাওয়ার পরে জামাটা আনতে ধরছে, কিসে? রওজা শরীফে যাইতে দিলে টাকা না দিলে। আমি বললাম যে তুই সব, আমি অলির দরবারে আসছি জিয়ারত করার জন্য, আটকাইছিস কেন? আবার ফাঁক ছিঁড়ি উঠছি, আবার টাইনা ধরছে। রওজা শরীফের ভিতরে যাইতে দিবে না, দরজা আটকায় রাখছে। আমি ধাক্কা দিয়ে ঢুকছি, জিয়ারত করে বার হইছি। আমি যতটুকু বুঝতাম
গেলাম মামার মাজার, মামুজি খাজা মাইনুদ্দিন চিশতির বাগিরা, হ্যাঁ মামুজির মাজার শরীফে একই অবস্থা। এরপরে আপনার গেলাম বিহারে, নৌকা মাজার, নৌকার আদলে মাজার, 3 তালা। সুবহানাল্লাহ বল না। অনেকে মাজার খুঁজে পান না, বাংলাদেশে খালি মাজার। আরে মেয়ে বাংলাদেশে কি মাজার আছে মিয়া, কত রুপার খরচ করছে মিয়া। আপনি ভারতে গিয়ে দেখবেন এক একটা মাজার শরীফে 100 কোটি টাকার উপর খরচ করছে। এটা নির্মিত এত বড় স্থাপনা, এগুলি একদিন আর 2 দিন না, আমার আপনার 14 পুরুষের আগে তাদের জন্ম। ঠিক কিনা? বাজান নিয়ে সমালোচনা করেন না, ওরিদেরকে সম্মান করেন। মাথা ব্যথা করলে ঔষধ খাইবেন, কিন্তু গলা থেকে কাইটা মাথা ফালাই দেওয়ার দরকার নাই, চিকিৎসা করবেন। যেখানে বেদাত হয়, অনিসলামিক কাজ হয়, সেখানে আমরা বাধা দিব, ফিরাবার চেষ্টা করব, কিন্তু অলিরা হক, অলিদের মাজার শরীফ হক। ঠিক কিনা? নবীজি বলেছেন তোমরা মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। প্রথম নিষেধ করেছিলেন, পরে বলছেন তোমরা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে। তাই তো লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে নবীজি সেই জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করেছেন। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গিয়ে বলেছেন, হুজুর আমি কি আপনার উপর জুলুম করেছি? আপনি আমার সাথে রাগ করেছেন? রাতের বেলা আপনাকে খুঁজে না পেয়ে আমি জান্নাতুল বাকিতে এসেছি, এসে দেখি আপনি কান্না করতেছেন। নবীজি বলেন, আয়েশা, এই সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করেছে, আজকে পবিত্র রজনীতে তাদের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠেছি। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত করা যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? জিয়ারত করার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, এই কথা বলে আলোচনা রীতি টানলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।